হ্যালো এভরিওয়ান, আমি সীমা। পুজো মানে আমাদের শারদীয়া উৎসব আসতে আর মাত্র হাতে কয়েকটা দিন বাকি। তো আমি নানান রকম ভিডিওস তোমাদের সাথে শেয়ার করছি, নানান রকম রিলসের মাধ্যমেও শেয়ার করছি। তো আজকে ভাবলাম এমন একটা সিম্পল লুকস তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিনা তোমরা পুজোর যে কোনো একটা দিন এইভাবে কিন্তু সেজে নিজেকে সাজিয়ে তুলতে পারো। তাহলে চলো দেখো, ফার্স্টেই কিন্তু আমি আমার ফেসে, যেটা আমরা সবাই জানি এবং সবাই করি, সিটিএম মানে ক্লিন, টোনিং এবং ময়শ্চারাইজিং, আমার কিন্তু সেগুলো করা হয়ে গেছে। তারপর আমি একটু আমার আইব্রোটাকে একটু ড্র করে নিলাম। আর আইব্রোটাকে ড্র করার পর আইব্রোটা যাতে একটুখানি শার্প লাগে দেখতে, তার জন্য একটা কনসিলার নিয়ে আমি আইব্রোটার উপর এবং নিচ দেখো কিভাবে দুটোকেই অ্যাড করে দিলাম। তারপর একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে চোখের ওপরটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিলাম, যাতে আমি চোখের ওপরে যে আইশ্যাডোটা দেব সেটা যেন দেখতে একটু সুন্দর লাগে এবং খুব ডার্ক লাগে দেখতে। তারপরে দেখো ভালোভাবে ব্লেন্ড করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি দুটো চোখেই খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি, উপর এবং নিচ। এতে কী হবে, আমার চোখ এবং আইব্রোটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে, কারণ ফেসের মধ্যে আইব্রোটা কিন্তু অনেক বেশি প্রধানতম কাজ, যেটাকে শার্প দেখাটা খুবই দরকার। তারপরে পাউডার দিয়ে চোখের ওপরটা সুন্দর করে সেট করে নিলাম। আর একদম সিম্পল একটা আই মেকআপ, যেটা কিন্তু প্রত্যেকটা মানুষ করতে পারে এবং সবার ফেসেই কিন্তু এই আই মেকআপটা ভীষণই ভালো যায়। তো দেখো একদম হালকা একটা ব্রাউন শেড নিয়ে দুটো চোখের ওপরে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। তারপর একটুখানি গোল্ডেন কালারের শিমার দিয়ে আমি আমার আই বল দুটোর ওপরে একটুখানি লাগিয়ে দিলাম। এতে কিন্তু আমার চোখটা দেখতে খুব সুন্দর লাগবে এবং দেখো কত তাড়াতাড়ি ইজিলি কিন্তু আমার আই মেকআপটা একদম হয়েও গেল। এবার নিচেও কিন্তু সেম ওই কালারটা দিয়ে আমি একটু নিচের ল্যাশগুলোর নিচে আমি একটুখানি সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। তারপরে চোখটাকে ভালো দেখানোর জন্য একটু আইলাইনার পরে নিচ্ছি, একটু আইলাইনারটা মোটা করেই পরে নিচ্ছি, তাহলে পরে চোখ দুটো দেখতে খুবই ভালো লাগবে। আর তারপরে দেখো আমি একটুখানি ঠোঁটে একটু লিপ বাম দিয়ে নিলাম। এটা আমাকে প্রথমেই দিয়ে নিতে হতো, তাহলে ঠোঁটটা শুকনো লাগে না দেখতে এবং ঠোঁটটা দেখতেও ভালো লাগে, সফট থাকে। তারপর একটুখানি মাস্কারা আমি আমার চোখে ভালো করে দিয়ে নিলাম, যাতে চোখের পলকগুলো একটু বড় বড় লাগে দেখতে। এমনিতেও আমার চোখের পলকগুলো খুব একটা বড় না, হালকা রকমের, ওই জন্য একটু মাস্কারাটা দিলে আর একটু সুন্দর লাগবে দেখতে। তো দেখো আমার কিন্তু চোখের মেকআপটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি চোখের ওয়াটার লাইনে আমি একটুখানি একদম হালকা করে একটুখানি কাজল দিয়ে নেব। এই সাজটা কিন্তু তোমরা পুজোর যে কোনো একটা দিন সকালবেলার দিকে সাজতে পারো। পুজোয় এই ধরনের লাল পেড়ে সাদা শাড়ি আমরা সম্ভবত অষ্টমী কিংবা দশমী এবং এমন নয় যে অষ্টমী দশমীতেই পরতে হবে, আমরা কিন্তু প্রত্যেক দিনই পরতে পারি এবং সকালবেলার দিকে কিন্তু এইভাবে আমরা নিজেদেরকে সাজিয়ে তুলতে পারি। তারপরে দেখো এই কনসিলার দিয়ে কিন্তু আমি আজকে আমার মেকআপটা কমপ্লিট করছি। আমি কোনো কিন্তু ফাউন্ডেশন এখানে লাগাচ্ছি না। আর সর্বপ্রথম যেটা আমি লাগিয়ে নিয়েছিলাম একটা সানস্ক্রিন, যেহেতু দিনের বেলা, তো সানস্ক্রিনটা তো অবশ্যই আমাকে লাগাতে হয়েছিল। আর এরপর আমি একটুখানি পাউডার দিয়ে গলায়, ফেসে, সব জায়গায় ভালো করে একটু সেট করে নিচ্ছি। তারপর দেখো একটুখানি গালটাকে আর একটুখানি শার্প দেখানোর জন্য একটুখানি হালকা করে একটু কন্ট্রোলিং করে নিচ্ছি, ব্যাস, আর কিচ্ছু না। আর আমার গালের এই গলু গলু দুটোকে একটুখানি লাল লাল করব বলে ওখানে একটুখানি ব্লাশার লাগিয়ে নিলাম খুব হালকাভাবে। এভাবে কিন্তু আমার সাজটা কমপ্লিট করলাম। একটু নাকেও লাগিয়ে নিচ্ছি। তো দেখো কেমন লাগছে। আর ঠোঁটে কিন্তু আমি খুব হালকা করে একটুখানি, এটা রেড না, ঠিক একটু মেরুন টাইপের যে হয়, লালচে মেরুন যেটা হয় সেরকম রঙের একটুখানি লাগিয়ে নিয়েছি। তারপরে হাতের সাহায্যে আঙুলের সাহায্যে একটু ব্লেন্ড করে দিলাম, ব্যাস হয়ে গেল। তারপরে একটা গলায় আমি লং একটা চেন পরে নিচ্ছি। আর যেহেতু সকালবেলাকার সাজ, তাই অনেক কিছু ভারী কিছু এই টাইমে করাটা ঠিক না। সেই সময় একদম হালকার মধ্যে সাজগোজটা করলে দেখতে বেশি ভালো লাগে। আর আমি যেহেতু বড় টিপ পরতে ভালোবাসি, তাই আমি বড় টিপ পরে নিচ্ছি। তোমরা চাইলে ছোট টিপ পরে নিয়ে নিজেদের সাজটা কমপ্লিট করতে পারো। তারপরে আমি কিন্তু এখানে ডাস্ট সিঁদুর ইউজ করছি। দেখো আমার সবসময় আমি লিকুইড সিঁদুরই ব্যবহার করে থাকি, কিন্তু এই সব ক্ষেত্রে একটু ডাস্ট সিঁদুর পরলে পরে দেখতে মুখটা আরও ভালো লাগে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক।
মুখটা দেখো কেমন লাগছে। আর তোমরাও কিন্তু চাইলে পুজোর যে কোনো একটা দিন এইভাবে নিজেকে সাজিয়ে তুলতে পারো। অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সবাই ভালো থেকো। টাটা।